সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সারা দেশের ন্যায় চট্টগ্রামেও পুরো দমে চলছে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার চট্টগ্রাম মহানগরীতে ২৯২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছর ছিল ২৯৬টি। আর জেলার ১৫ উপজেলায় এবার পূজা হচ্ছে ২,১৫২টি মণ্ডপে। পূজা ঘিরে মন্দিরগুলোতে শুরু হয়েছে নানা প্রস্তুতি, তাই ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও আয়োজকরা। ইতিমধ্যে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ। এখন রং তুলির শেষ আঁচড়ে প্রতিমা ফুটিয়ে তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছে প্রতিমা শিল্পীরা। মনে করেন আমাদের প্রতিমা প্রতিটা পূজা মণ্ডপে গেলে মনে করেন খুশি লাগে, সবাই দেখে। রাত ৩টা-৪টা পর্যন্ত সবাই এরকম পরিশ্রম করি। এখন চাপটা খুব বেশি। কিছু ডেলিভারি হইতেছে আর কিছু মনে করেন ডেলিভারি যাবে আর কি সামনে। আমার এখান থেকে 40টা প্রতিমা আমার অর্ডার হয়েছে এই বছর। গত বছর আর কিছু বেশি হয়েছিল, এই বছর একটু কম হয়েছে। আয়োজকরা বলছেন, ধর্ম বর্ণ সকলের সহযোগিতায় সুন্দরভাবে সবাইকে নিয়ে আনন্দের মাধ্যমে দুর্গোৎসব পালন করতে পারেন, এমন প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। সরকার আমাদেরকে আশা করতেছি আমাদেরকে সহযোগিতা করবে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, যাতে আমরা সুষ্ঠুভাবে বিসর্জন পর্যন্ত যাতে সম্পূর্ণভাবে করতে পারি, ওটা একটু আমরা আশাবাদী করতেছি। প্রশাসনিক দিক থেকে যেন আমরা সার্বিক সহযোগিতা পাই, এই আশাটা আমরা করি। প্রতি বছরের ন্যায় আমরা যেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন শান্তিভাবে সুষ্ঠুভাবে আমাদের শারদীয় দুর্গোৎসবটা সুন্দরভাবে পালন করতে পারি, এটাই সবার কাছে আমাদের কাছে কামনা। অন্য বারের নিয়ে এবারও কিন্তু অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা পূজা করতে পারবো। আমরা চাই সবাই যেন আমাদের উৎসবকে বাঙালির উৎসব হিসেবে, শারদ উৎসব হিসেবে সুন্দরভাবে পরিচালিত করি। সম্প্রতি চট্টগ্রামে পুলিশের প্রধান মোহাম্মদ মইনুল ইসলাম বলেছেন, দুর্গোৎসব উৎসবের মাধ্যমে পালন করবে। সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ সতর্কাবস্থায় থাকবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্গোৎসব তারা উৎসবের মাধ্যমে দিয়ে পালন করবে এবং সেখানে আমাদের পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সে ব্যাপারে আমরা তৎপর আছি। শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গা এবার মর্তে আগমন করবে আর গমন করবেন ঘটকে বা ঘোড়ায়। ফল ছত্রভঙ্গ, অর্থাৎ সামাজিক, রাজনৈতিক ও সামরিক অস্থিরতা বাড়বে। উভয় ক্ষেত্রেই ফলাফল অশুভ। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।